সবথেকে বড় বক্তা এনে 2 ঘন্টা ওয়াজ করে নামাজি করে দিয়ে যেতে পারবে না। কেটে গেছে এক জায়গায় আর মলম লাগাচ্ছি আর এক জায়গায়, বলে হুজুর আপনি কুঁচে দেন। হুজুর কুঁচে দিয়ে হবে কি? রোগ তো অন্য জায়গায়, রোগ তো অন্য জায়গায়। এই জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটা কথা বলি না, আঘাত দেওয়া আমার যারা উদ্দেশ্য নয়। আমি বোঝাতে চাইছি আমাদের জীবন পরিবর্তন কেন হয় না। গাড়ির উন্নতি করলাম, বাড়ির উন্নতি করলাম, খাদ্য খাবারের উন্নতি করলাম, লেবাস পোশাকের উন্নতি করলাম, রাস্তাঘাটের উন্নতি করলাম, আমরা আদর্শের উন্নতিটা কেন করতে পারিনি? এর মূল কারণ আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। আমরা দায়িত্ববোধটুকু যখন বুঝবো, দায়িত্ব পালন করব, আমরা প্রত্যেকটা গার্জেন যদি একটা সন্তানকে সুসন্তান আদর্শবান সন্তান হিসাবে সমাজে তৈরি করে রেখে যেতে পারি, এই সমাজের স্বচ্ছতা তৈরি হবে ইনশাআল্লাহ। আর বাবা মা যদি দায়িত্বহীন হয়, বাবা মা যদি মাথা মোটার মতো হয়, যা ইচ্ছা তাই করবে। ছেলেকে পোশাক কিনে দিচ্ছে, মেয়েকে কিনে দিচ্ছে, কিন্তু আদর্শের পোশাক দেয় না। ছেলেকে ভালোবাসছে, কিন্তু যে ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে আদর্শবান করা দরকার, সে আদর্শের দিকে খেয়াল রাখে না। জলসা দিয়ে সমাজ পবিত্র হবে না। পবিত্র হতে গেলে বাবা মাকে দায়িত্ব নিতে হবে, তারপরে কোরআনের বাণী শোনাতে হবে, এখানে এসে ইনফরমেশন ফর্মুলাগুলো নিতে হবে। এর জন্য কোরআনের মজলিসও বন্ধ করা যাবে না। সমাজ পরিবর্তন হয় না, এক শ্রেণীর মানুষ এত বেশি বুঝদার হয়ে গেছে, এই জলসা দিয়ে লাভ কি? এই জলসা দিয়ে আর পরিবর্তন হয় না। জলসা দিয়ে কটা মানুষকে নামাজি করেছি, জলসা দিয়ে কটা মানুষকে ভালো করেছি, বলে না মুখের উপরে। আসলে এই মানুষগুলো আজকে কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী হচ্ছে। এরা যদি অন্য কোন নবীর জামানায় আসতো, এরা নবী বিরোধী হয়ে যেত। কারণ ভালো করার মালিক তো জলসা কমিটি আর বক্তা নয়। এখানে ভালো করতে আপনাদেরকে আনা হয়নি, ভালো হওয়ার ফর্মুলা দিতে ডাকা হয়েছে। ভালো হওয়ার জন্য রাস্তা দেখাতে এখানে বসানো হয়েছে। অর্থাৎ বক্তারা এসে ভালো হওয়ার রাস্তা বলে দেবে, দায়িত্ব বুঝিয়ে দেবে। দায়িত্ব পালন সবাইকে করতে হবে। যারা মানুষ পরিবর্তন হয় না বলে জলসা কমিটি আর বক্তাকে দায়ী করে, একটা উদাহরণ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুন নূহ। সেই নবীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক অগণিত নবীর মধ্যে 25 জন নবী রাসূলের নাম কোরআন শরীফে দিলেন, তার মধ্যে নূহ আলাইহিস সালামের নামটাও এসেছে। আল্লাহ তাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন। তিনি দুনিয়ার জমিনে খেদমত করেছেন, দ্বীনের প্রচার করেছেন 950 বছর। কত বছর? 950 বছর। কম না বেশি? একটু হ্যাঁ দেন না, কম না বেশি? 950 বছর দিনের খেদমত করার পরে মুসলমানের সংখ্যা দাঁড়ালো, খেদমতের ফসল 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। তার 4টে ছেলে, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো, একটা হলো না। এবং তার স্ত্রীও সে কলেমা পড়িনি। আজকে যারা এই সমাজ পরিবর্তন হয় না বলে বক্তাদের দোষ দেয়, জলসা কমিটির দোষ দেয়, জলসা দিয়ে লাভ নেই, কোরআনের বাণী শুনিয়ে লাভ নেই। এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় আসতো, এরা নূহ আলাইহিস সালামের উপরে প্রশ্ন তুলে বলতো আপনি 950 বছরে কি করেছেন, এরা নবী বিরোধী হয়ে যেত। কথা মনে বুঝতে পারছেন না? এখানে আসতে হবে, বসতে হবে, ঈমানের কথা শুনতে হবে, কোরআনের কথা শুনতে হবে। মানুষের জীবন যতটা অন্ধকার হোক, তাকে বুকে টেনে ভালোবেসে তার কাছে যদি কোরআনের বাণীটা পৌঁছে দেওয়া যায়, ইসলামের আলো তার জীবনে পৌঁছে দেওয়া যায়, ইসলাম জীবন ব্যবস্থাটা তাকে বোঝানো যায়। ইসলাম এমন এক আলো, পৃথিবীর মানুষ যত খারাপ হোক, তার জীবন ইসলামের আলো পৌঁছালে তার জীবনটা যত সহজে পরিবর্তন হবে, অন্য কোনো পন্থায় তার জীবন অত সহজে পরিবর্তন হবে না। এই জন্য আমি ইসলাম মানার লাভ আর লস বুঝিয়েছি। কেন পরিবর্তন হয় না তার কিছু তথ্য তুলে ধরেছি। ইদানিং পরিবর্তন হওয়ার জন্য মানুষ অনেক বলিনি? বক্তারা এমনও বলছে, হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হয়, বলছে না? বলে না। তারপরে ভালো হয় না। আমি ভাবলাম ভালো হয় না কেন, ওই উত্তরটাকে দিকে হবে। ভালো হবে কোন পন্থা, রাস্তাটাকে দেখাতে হবে। তারপরে যদি না হয় সেটা তার দায়িত্ব। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? চলুন আমি নেশার বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি যেহেতু 8:15 পর উঠেছি, 8:15 মিনিট মতো সময় আছে। যদি আমার পরবর্তী বক্তা এসে যায় তো ছেড়ে দেবো, আর যদি 15 মিনিট সময় পাই অন্তত নেশার বিষয়টা একটু বলি, ইনশাল্লাহ দরকার আছে না? আচ্ছা বলুন, এখানে মনে করুন আমাদের সন্তান তারা একটা অসৎ সঙ্গ দোষে পড়ে মদের নেশা আসক্ত হয়েছে বা গাঁজার নেশা আসক্ত হয়েছে, এখানে তাকে নিয়ে অট্টহাসি করে, ক্রিটিসাইজ করে, অপমানমূলক কথা বলে, হাসাহাসি করে তার জীবন পরিবর্তন হবে? আমরা তাকে বুকে টানি না, তাকে ভালোবাসা দেই, তার ভিতরে ইসলাম জিনিসটা বোঝাই, তার ভিতরে চেতনা তৈরি হবে না আমার ছাড়া দরকার। তাকে লাভ লসটা বোঝাতে হবে, তাকে ভালোবাসা দিয়ে কাছে ডাকতে হবে, তার জীবনে ইসলামের আলো পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।
আপনার গ্রামবাসী প্রতিবেশী তাকে নিয়ে অট্টহাসি করব, তাকে নিয়ে জাহান্নামায় পাঠিয়ে দেবো, আপনি হেসে হেসে বলবেন হুজুর হেবি দিচ্ছেন। এটা সমাধান না, এটা সমাধান না। চলুন নেশার বিষয়টা একটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য, যা কিছু নিষেধ করেছেন সবগুলো আমাদের ভালোর জন্য। যেটা আমাদের জন্য অকল্যাণ, যেটা আমাদের জন্য খারাপ, আল্লাহ সেগুলো নিষেধ করেছেন। মদ আর গাঁজা আল্লাহ যদি হারাম করে দেন, এর ভিতরে বান্দা বান্দির ক্ষতি আছে বলে আমার আল্লাহ নিষেধ করেছেন। কোন বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তান মুসিবতে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তান ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে যাক। বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ দয়াময় তার বান্দা বান্দিকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। যেটা বান্দার জন্য ক্ষতি, যেটা বান্দার জন্য বিপদ, যেটা বান্দার জন্য মুসিবত, আমার আল্লাহ সবগুলোকে নিষেধ করেছেন। আল্লাহ যদি মদকে আর গাঁজাকে হারাম করেন, এর ভিতরে শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি আছে না নেই? প্রত্যেকটা নিষেধ জিনিসকে নিয়ে ভাববেন, প্রত্যেকটার ভিতরে যথেষ্ট পরিমাণে ক্ষতি আছে বলে আমার আল্লাহ নিষেধ করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ যত রকম নিয়ামত আমাদের দিয়েছেন, আমাদের একটা অন্যতম নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আমাদের জীবনের শরীরের সুস্থতা। সুস্থতা একটা নিয়ামত। আপনি মদ বা গাঁজা খাবেন, এই মদ বা গাঁজা এটা আমাদের শরীরের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না। পয়সা দিয়ে কিনবেন, এটা অর্থের ক্ষতি। আপনি খাবেন, আপনার দেখা দেখি আরো 10টা ছেলে অসৎ সঙ্গ দোষে পড়ে খাবে, এটা সমাজের ক্ষতি। এবং আপনার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি। সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন দেখবেন প্রায় বাড়ি মোটরসাইকেল না, প্রায় বাড়ি মোটরসাইকেল কি তেলে চলে? কেরোসিনে না ডিজেলে? কিসে চলে? পেট্রোলে চলে, সবাই জানে। এখন একটা মধ্যবিত্ত পরিবারের বা গরিব ঘরের ছেলে, তার বন্ধু বান্ধব প্রতিবেশী সবার মোটরসাইকেল এক বয়সী। তার জীবনে একটা স্বপ্ন ছিল, যত কষ্ট জীবন একটা মোটরসাইকেল কিনবো। অক্লান্ত পরিশ্রম করে 5 বছর ধরে পয়সা জমিয়েছে, 1 লাখ টাকা একটা মোটরসাইকেল কিনেছে। 5 বছরের জমানো পয়সা, ওই মোটরসাইকেলের উপরে মায়া বেশি হবে না কম হবে? বেশি হবে। এখন 1 সপ্তাহ বয়স না, এখন তো ডিজিটাল তেল কতটা আছে বোঝা যায়। দেখলো পেট্রোল পাম্পটা বাড়ির থেকে অনেকটা দূরে, তো পাম্পে কি নতুন তেল ভরার থেকে অন্তত রাস্তায় গিয়ে যদি বন্ধ হয়ে যায়, গ্রামের থেকে 1 লিটার তেল নিয়ে চালিয়ে দেয়। দোকানদারে গিয়ে দাঁড়ালো, বেশ কিছু লোকজন থাকলো, বললো ভাই গাড়িটা কিনলে কবে? বলে 1 সপ্তাহ তো হয়নি। দোকানদার ভাই 1 লিটার তেল দাও তো। দোকানদার বলছে ভাই পেট্রোল আমার কাছে থাকে, এই মুহূর্তে নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে না, নেবে? নেবে। পাশ থেকে আপনি বলবেন ভাই তোমাকে 2000 টাকা দিচ্ছে আর আমি 1 লিটার কেরোসিন তেল কিনে তোমার ওই ট্যাঙ্কিতে ঢেলে দিচ্ছি, রাজি হবে? কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে যে এর জন্য খাদ্য হিসাবে পেট্রোলটাই ব্যবহার করা যাবে, বিকল্প কোনো তেল সে দামে বেশি হোক আর কম হোক, এতে যদি ঢেলে দেওয়া হয় তাহলে এর জন্য খাদ্য হিসেবে, জ্বালানি হিসেবে উপযুক্ত হবে না, বরং এর কারণে বিভিন্ন পার্টসে কি ইফেক্ট হবে, বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হবে। মেনেই নিলাম কেরোসিন বা ডিজেল ঢেলে দিলেন, অনেক সময় ভুলবশত চলে যায়, গাড়িটা বন্ধ হয়ে গেল, কোন একটা পার্টস ক্ষতি হয়ে গেল, তার লংজিভিটি কমে যাবে। কি হবে?
10 বছরে যে সুস্থ থাকতো তার গাইডলাইন মেনে না চললে তার অকেজো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, খারাপ হবে। যদিও পার্স খারাপ হয় সেটা মার্কেটে কিনতে পাওয়া যায় কি যায় না? যায় না। তাহলে আমরা নির্বোধ মানুষ, মোটরসাইকেলের গাইডলাইন বুঝি। আল্লাহ আমাদের গাইডলাইন দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কত জিনিসকে হালাল করে দিয়েছেন। ডালিম দিলেন, আল্লাহ সুন্দর ছাল দিয়ে ঢেকে দিলেন যাতে জিনিসটা নষ্ট হয়ে না যায়। কলা দিলেন, আল্লাহ ওটাকে সুন্দর করে ছাল দিয়ে ঢেকে দিলেন। আপেল দিলেন, সুন্দর করে ছাল দিয়ে ঢেকে দিলেন। কত মাছ আমরা খাই সুস্বাদু, কত দামি দামি ফল ফ্রুট খাই। আল্লাহ সবকিছু উপযুক্ত হিসেবে আমাদের জন্য হালাল হিসাবে অনেক খাদ্য বরাদ্দ করেছেন। আজকে আমরা আমাদের জীবনে গাইডলাইন বুঝি না, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিদ্ধান্ত, ওটা আমাদের শরীরের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না। এখন ওই নির্বোধের মতো মোটরসাইকেলের যত্ন বুঝলো, নিজের শরীরের যত্ন বুঝলো না। হালাল পয়সা কামিয়ে মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকবে, গাঁজা খেয়ে শরীরটা ঢন্ডনে হয়ে যাবে। একটা সময় গিয়ে কিডনিতে ইফেক্ট হবে, হার্টে ইফেক্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে। একটা সময় গিয়ে আপনার ফুসফুসে লাংসে গিয়ে আঘাত হবে। একটা সময় গিয়ে আপনার ব্লাড ক্যান্সার হবে। আজকে কোম্পানিতে ওপেন বলছে আমাকে ক্যান্সারের ঝুঁকি আছে না নেই? আছে না? আছে না? আপনি বিবাহ করলেন, আপনার বয়স এখন 30 বছর, আপনার ছোট নিষ্পাপ দুটো বাচ্চা আছে, আপনার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আপনার ঘরে তরুণ নজওয়ান একটা বিবি আছে। আজকে আপনি যদি ইচ্ছা মতো মন মর্জি যা ইচ্ছা তাই খাবেন, এর ইফেক্ট আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে পড়বে। এমন কঠিন রোগ আল্লাহ দিচ্ছে, 50 বছরের রোজগার 5 দিনেও ঠাঁই পায় না। 30 বছরে ক্যান্সার রোগে আক্রান্ত। আচ্ছা বলুন, এই ছোট বাচ্চাগুলোকে মানুষকে করবে, এই বিবির জীবনটা কি হবে? এরকম বহু নজির আজকে চোখে দেখা যাচ্ছে। স্বামী কঠিন রোগে, জটিল রোগে আক্রান্ত হয়েছে, ডক্টর ভরসা দিয়েছে বাঁচবে না, ভালো হবে না। স্ত্রীকে রেখে অন্য জায়গায়, স্ত্রী স্বামী রেখে অন্য জায়গায় বিবাহ করেছে। করিনি? আপনার বাচ্চাগুলোর কি হলো? ছোটবেলা আব্বা মা কত আদর যত্ন করে মায়া মমতা দিয়ে আমাদের মানুষ করলেন, কত বিরক্তি করেছি, কত জেদ করেছি, তারা কত ভালোবাসা আমাদের দিলেন। ইসলাম শরিয়াত বলেছে বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদের সেবা খেদমত করা, তাদের চিকিৎসা করা সেটা সন্তানের দায়িত্ব। আপনি এই সময় বিছানা সজ্জা হয়ে গেলেন, এখন আপনার পরিবার কি হবে? এটা মোটরসাইকেলের গাইডলাইন বুঝলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হালাল কত খাদ্য আছে সে গাইডলাইন আপনি বুঝলেন না। এটা মানুষ কিছু কিছু তার নিজের কর্মের ফল হিসেবে তাদের জীবনের কিছু ক্ষতি মানুষ ডেকে আনে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এর ভিতরে আমাদের কল্যাণ আছে না নেই? আচ্ছা আসে না? অর্থাৎ ওই মদখোর ভাইটাকে, ওই গাঁজাখোর ভাইটাকে ওকে বুকে টেনে ইসলাম মানা লাভ আর লস বোঝাতে হবে। ওর ভিতরে ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। যদি বলে আমি ছাড়তে পারছি না, আল্লাহর কথা অনুযায়ী ওর মতো মিথ্যাবাদী আর কেউ হবে না। আল্লাহ বলছে যেটা পারবে না ওটা আমি আল্লাহ দেইনি। সহজ হিসাব বুঝুন। এখন অনেকে বিড়ি বা সিগারেট খান, আছে না? আছে না? আছে না? আছে না? এগুলো কি আপনারা হানাফি মাযহাবের মানুষ, আমরা আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ। দাদা হুজুর কিবলার মুরিদ হতে গেলে ওসিয়াতনামা পড়ে নেবেন। আপনাকে দাড়ি চাচা বন্ধ করতে হবে। ইমিডিয়েট যদি বেনামাজি হন আপনাকে মুরিদ বলে যখন থেকে দাবি করবেন 5 ওয়াক্ত নামাজি হতে হবে। হতে হবে না? হবে না? বিড়ি সিগারেটটা ত্যাগ করতে হবে। আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাসালা হলো সিগারেট বা বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি। মাকরুহ তাহরিমির অর্থ জায়েজ না, ওটা বর্জনীয় হারামের পর্যায়ে। কথা বুঝতে পেরেছেন? আজকে যারা বিড়ি বা সিগারেট খান যদি বলা হয় বাবাজি ছেড়ে দেন বা ভাই ছেড়ে দেন, বলে ছাড়তে পাচ্ছি না, এই লোকটা নিখুঁত মিথ্যাবাদী। মদ বা গাঁজা ছেড়ে দেন, ছাড়তে পাচ্ছি না যদি বলে, নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহর কথা, আল্লাহ বলছেন তুমি পারবে না, আর আমি আল্লাহ আদেশ চাপিয়ে দেই না। আর এ বলছে আমি পারবো না। একটা মদখোর বা একটা গাঁজাখোর একটা বিড়িখোরকে বলেন ভাই সারাদিন আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে ঘুরবি, আমার সঙ্গে খাবি, নেশার কোনো দ্রব্য ব্যবহার করতে পারবি না, সন্ধ্যাবেলা 10,000 টাকা দেবো, রাজি হবে না? হাঁকু দেন না, রাজি হবে না? 10,000 টাকার লোভ দেখালে একদিন বিড়ি না খেয়ে থাকতে পারবে না? তখন বলবে একদিন কেন, 3 দিনে 30,000 দেবেন, ও সব থেকে গ্রামের নাম করা গাঁজাখোর না খেয়ে থাকতে পারবে। 3 দিনে 1 সপ্তাহ 70,000 দেবেন। যে লোকটা বলে বিড়ি না খেলে বাঁচবই না, পেট ফুলে মরে যাবো, ওই লোকটা বলবে 7 দিন কারো আরো 3 দিন বাড়ানো, 10 দিন না খেয়ে থাকবো। টাকার লোভ দেখালে আমরা পারি। টাকার জন্য মানুষ যেটা করে তার সুস্থ থাকার জন্য, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মানুষ সেটা করতে চায় না। অর্থাৎ পারবো না এই কথা যদি কেউ বলে, এই মানুষটা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। এটা একটা জঘন্যতম কাজ। সময় নেন,
এক বান্ডিল এক সপ্তাহ লাগে, ওটাকে 2 সপ্তাহ করে আস্তে আস্তে ছাড়েন। আল্লাহর নবী সাহাবাদের উপরে যখন মদ হারামের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, সাহাবাদের মদের ফ্যাক্টরি যারা ব্যবসায়ী ছিল, প্রাথমিক অবস্থায় তো মদ হারাম হয়নি, যদি না আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন, সাহাবারা অনুরোধ করতে পারতেন, হুজুর আজ থেকে তো খাবো না, আল্লাহ নিষেধ করেছেন, এই মালগুলো নষ্ট হবে, এগুলো যদি বিক্রি করার সুযোগ হতো, নবী তো সমাধান দিতেন, এগুলো বিক্রি করে দিয়ে আর খাবো না বলতে পারতেন। আল্লাহ নবীর কাছে কোন সাহাবী এরকম বলেননি এইগুলোকে কি করব, এত টাকা ক্ষতি হোক, এটা বলেননি। আল্লাহ যখন নিষেধ করেছেন, রাসূল যখন নিষেধ করেছেন, যত কোটি টাকা দাম হোক না কেন, যত টাকা লস হোক, লসটা হলে আল্লাহর জন্য হবে, লাভটা হলে আল্লাহর জন্য হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য ওটা বিক্রি করব না। হারাম মানে আল্লাহ নিষেধ করেছেন, ওটা অন্য কাউকেও দেব না। মদের গোডাউনে ভেঙে চুরমার করে দিলেন, মদের স্রোত বয়ে গেল, অতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? তারা বলিনি যে পারবো না, হবে না, আর আমরা বলি পারবো না, হবে না। যারা বিড়ি বা সিগারেট খান, যদি বলা হয় যে ছেড়ে দেন বাবাজি কি ভাই, অনেকে বলে কোচি ছাড়তে পারছি না, মিথ্যা কথা। কি ছাড়তে পারছেন না? 10,000 টাকার লোভ দেখালে অনেকে ছেড়ে দেবে, হিসেব কি বলে? ছেড়ে দেবে না? ছেড়ে দেবে। সম্মানিত ভাইরা, আপনারা একটা মাসালা জানেন, কাঁচা পেঁয়াজ বা রসুন খাবার পরপরই মসজিদে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সকালে পান্তা খাচ্ছেন চাষিবাসী মানুষ, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলাদা কথা, দুপুরে জোহরের সময় মসজিদে যাবেন, একান্ত এই মুহূর্তে আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন, ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ রসুনটা না খাওয়া দরকার, কারণ মুখের দুর্গন্ধটা আল্লাহর ফারিস্তাদের সহ্য হয় না। আপনি বিড়ি বা সিগারেট খাচ্ছেন, ছাড়তে পারছেন, এর অর্থ মানে ছাড়বো না, তার অর্থ কোথায় দাঁড়ালো? মরে যাবো তো ছাড়বো না। যারা বিড়ি বা সিগারেট খান, আমি কাউকে আক্রমণ করা অভ্যস্ত না, বুকে টেনে আপনাকে দিন বোঝাতে চাইছি আমি। সম্মানিত ভাইরা, এখন যদি ওই মানুষটা বিড়ি বা সিগারেট খেয়ে ভালো করে কুল্লি করে, তার মুখে দুর্গন্ধ নিষ্পত্তি হবে, মানুষ মারা যায়। মানুষকে গোসল দেওয়া হয়, পরনে পোশাকটা থাকে, ওই পোশাকটা খুলে ফেলে দেওয়া হয়। যারা মাইয়েতকে গোসল দেয়, গোসল দেওয়া তো শিখলেন না। বাপ মরে গেল, বাপকে তো খাটিয়া শুইয়ে ধোকা দিলেন, জানাজাটাও ঠিক করে পড়তে পারলেন না, এটা বাপেরও দোষ আছে, বাপ শেখায়নি। বাপ শেষ জীবনে খাটিয়া শুয়ে সন্তানের থেকে জানাজার মাধ্যমে ধোকা খেয়ে কবরে যায়। কি বাপের জানাজা পড়ছে কি? আল্লাহু আকবার। এই জন্য বলছি, বাচ্চাদেরকে কোলে টেনে বুকে বসে কাছে বসিয়ে মা যদি প্রত্যেকদিন 10 মিনিট সময় দেয়, ও ডক্টর মাস্টার হলেও শরীয়তের শিক্ষাটা তার ভিতরে এসে যাবে। দাদু যদি 10 মিনিট সময় দেয়, 10 বছর কমপ্লিট হওয়ার আগে আগে শরীয়তের মূল বিষয়গুলো তার ভিতরে ভিত তৈরি হয়ে যাবে। আমরা 20 বছর ধরে সন্তানকে জানাজার পদ্ধতিটাও শেখাতে পারলাম না। এখন এই 2 ঘন্টা আমাকে সময় দেবেন, আমি কি জানাজার পদ্ধতি সবাইকে শেখাতে পারবো? এই যে 2 ঘন্টা আপনি আপনার সন্তানগুলোকে, যারা গার্জেন এসেছেন, আপনাদের পাশে পাশে বসাতে পেরেছেন? এক সময় ছিল তারা আপনার কথা শুনতো, একটা সময় তাদের জীবনে ছিল 10 বছর আগে আপনার পাশে পাশে তারা থাকতো, একটা সময় ছিল আপনি ছেড়ে চলে গেলে আপনাকে দেখতে পায় চিৎকার মেরে ছুটে গিয়ে আপনার জামাটা টেনে ধরতো। সেই সময়টা যদি কাজে লাগাতেন হতো না? বাপ তাকে ধোকা দিয়েছে, জানাজার পদ্ধতিটাও শেখায়নি, বাপ খাটিয়ায় শুয়ে কাফন পরে ওই সন্তানের থেকে ধোকা খেলো, জানাজাটা তার সন্তান ভালো করে তার জন্য পড়তেও পারলো না। যারা গোসল দেয় জিজ্ঞাসা করবেন, মানুষকে, মরা মানুষকে যত ভালো করে গোসল দেন, মাইয়েতকে ভালো করে কুল্লি করানো সম্ভব হয় না। বিড়ি বা সিগারেট ছাড়তে পারছেন না, বলছেন এই দুর্গন্ধটা মরে যাওয়ার পরে কোন রকম হালাতে গোসল দিয়ে নিষ্পত্তি সম্ভব নয়, এটা ভালো আলামত নয়। মানুষ এই দুর্গন্ধ অনর্থক একটা জিনিস, বেফুজুল একটা জিনিস, যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়, এটা রহমতের ফারিস্তারা তার কাছে আসতে তাদের কষ্ট হয়। এই জন্য আপনি এটাকে বর্জন করবেন। অর্থাৎ যারা নেককার বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে, ইন্তেকালের সময় আল্লাহ রহমতের ফারিস্তারা তাদের কাছে এসে ওই মানুষটার কাছে এসে সান্ত্বনা দেবে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে এসো। নেককার বান্দার রূহ মোবারককে আল্লাহ রেশমি জান্নাতি রুমালে করে, জান্নাতি খুশবু মাখিয়ে যখন আলা ইল্লিনের দিকে নিয়ে যায়, গোটা আসমান জমিন সুবাসে খুশবুতে খুশবু হয়ে যায়। আল্লাহর ফারিস্তারা বলেন, কি নিয়ে যাচ্ছেন এত খুশবু? তখন আওয়াজ দেন, যেটা আল্লাহর একজন মুমিন নেক বান্দার রূহকে আমরা আলা ইল্লিনের সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনি বলুন, আপনার যে অবস্থা, আপনার যা শরীরের ভিতরে কন্ডিশন, আপনার যা শারীরিক দুর্বলতা, আপনার ভিতরে যে দুর্গন্ধ জিনিসটা আছে, আপনার ইন্তেকালের সময় রহমতের ফারিস্তারা আসবে, আপনাকে সাহায্য করবে, আপনার রূহটা আলা ইল্লিনে ভালো জায়গায় যাবে। এই পরিবেশটাকে আপনি তৈরি করতে পেরেছেন?
ছাড়া দরকার আছে না? আছে না? রোজার মাসে খুশবু পাচ্ছি, রোজার মাস এটা তাকওয়া অবলম্বন করার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাস্টের শব্দ শেষের শব্দটা ফলো করুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। যেহেতু আমি আজকে আলোচনার পর্বটা আলাদা করেছি, রোজার মাস বেশ কয়েকদিন বাকি আছে বলে আমার পূর্বের আলোচনা রমাদানুল মুবারক সম্পর্কে এই মুত্তাকি হওয়ার 5টা অপশন আমি আলোচনা করে রেখেছি। আল্লাহ যদি চাইতো এই বছর আর 2-4 দিন গেলে এখানে এত আগাম যদি রমজান মাস নিয়ে শুরু করি একটু কেমন একটা বেমানান লাগে আজকে, ওই জন্য অন্য একটা রূপ ধরেছি। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্য রেখেছিলাম। বাকি যদি রোজার সম্পর্কে আমি একটা আলোচনার বিষয়বস্তু ঠিক করি তাতে মুত্তাকি হওয়ার অপশন আছে। কি আছে? আছে না? সারা দিন আপনি বিড়িটা না খেয়ে, আলহামদুলিল্লাহ সিগারেট না খেয়ে অনেক মানুষ রোজা রাখে না? সন্ধ্যাবেলা ওইটা না খেলে আর কি হবে? আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এই নোংরা জিনিস থেকে পবিত্র হওয়ার তৌফিক দেন। আল্লাহকে বলেন, আল্লাহ এটাকে বাদ দিচ্ছি, জীবনে আর খাবো না। সারাদিন খাইনি মনে, ইফতার করেও আর খাবো না। কমিয়ে দিতে একদম এখন থেকে প্রসেস নেন, আস্তে আস্তে কমিয়ে দিতে বিড়ি সিগারেটটাকে ত্যাগ করে দেন। এটা আমাদের জীবনের পবিত্রতা। কথা ঠিক না ঠিক? আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব যারা বিড়ি সিগারেট খায় সেগুলোকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। এবং যারা মদ বা গাঁজা খাওয়া অভ্যস্ত, আমি তাদেরকে বলবো, ভাই আপনার পরিবার আছে, আপনার অনেক জীবন বাকি আছে। আল্লাহ ডাকলে এই মুহূর্তে চলে যেতে হবে। আল্লাহ যদি রাখে আরো 20-30 বছর আল্লাহ রাখবেন। আল্লাহ রাখলে রাখবেন, আল্লাহ হায়াত দেবেন। তাহলে আমার সুস্থতা দরকার আছে না নেই? আছে না? আজকে দেখবেন ছেলেটার চেহারা চকচক করছে। বাবা মার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে, কিছুর অভাব নেই, একটা সুন্দর বৌমা আসবে বাড়িতে, সুন্দরী বৌমাকে এনে আমার ছেলের সুখ শান্তি দেখে যাব। গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা, ছেলের চেহারা সৌন্দর্য বডি ফিগার সব আছে। মেয়েটা 1 মাস সংসার করেনি, বাপের বাড়ি চলে গেছে। ঘটছে না? ঘটে না? ঘটছে না? ঘটে না? ও যদি ওই বয়সে, অল্প বয়সে দিনে যদি 8টা 10টা 15টা করে শেখর তেরেঙ্গা গুটকা তামাক দিয়ে মিশিয়ে খায়, ও শরীরের 12টা বাজবে না? একটু হ্যাঁ হুদান না? শরীরের 12টা বাজবে না? শারীরিক অক্ষমতা দেখা দেবে, বডি ফিগারটা থাকবে, ট্যাকচারটা থাকবে, শরীরের আল্লাহর নিয়ামতি শক্তিটা হারিয়ে যাবে। ওই শক্তিটা হারিয়ে যাবে। আজকে এটা আমাদের মাতব্বাড়ির ফল। কথা বুঝতে পারছেন? এই জন্য ছেলেদেরকে মেয়েদেরকে ভালো পরিবেশে মানুষ করতে হবে, তাদেরকে চোখে চোখে রাখতে হবে। অসৎ সঙ্গ দোষে মিশতে দেওয়া যাবে না। আমাদের বাবা মা গার্জেনরা যদি আমরা দায়িত্ববান হই, দায়িত্বশীল হই, আমরা আমাদের সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা পোশাক দিতে যদি পারি, চিকিৎসা দিতে যদি পারি, বাংলা শেখাতে যদি পারি, আমরা খাদ্যের যোগান যদি দিতে পারি, আমরা তাদের নামাজি আর দিনদার হিসেবে কেন করে তুলতে পারবো না? এই 4টের সঙ্গে একটা জুড়ে নেবো। বলেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমার আলোচনা? পোশাক তো দেই কি দেই না? যে কোনো মূল্যে তাদের প্রয়োজন ছাড়া বেশি দিচ্ছি, খাদ্যটাও দিচ্ছি এবং চিকিৎসাটাও দিচ্ছি। বাংলা লেখাপড়া শেখানোর জন্য সবাই সচেষ্ট হয়েছি। এই 4টের সঙ্গে আরেকটা, নামাজি হিসাবে, আদর্শবান হিসাবে, দিনদার হিসাবে গড়ে তুলব। বলুন ইনশাআল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, সে ডক্টর মাস্টার ব্যারিস্টার হলো, তার ভিতরে শরিয়াতের শিক্ষা, ইসলামিক আদর্শ থাকবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেন পরিবর্তন হয় না, হবে কিভাবে? আমি জাস্ট পর্যালোচনা করে গেছি। কাউকে আক্রমণ করা, আঘাত করা, ক্রিটিসাইজ করা, অট্টহাসি করার পরিবেশ আমি যাইনি। আলোচনা বুঝতে পেরেছেন? ঠিক বুঝতে পেরেছেন? ভাষায় ভঙ্গিতে কথায় আলোচনায় শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ। আপনারা আমার ভাষায় ভঙ্গিতে কষ্ট পেলে ক্ষমা নজরে দেখবেন। আমি সর্বোপরি বলি, যারা আয়োজক কমিটি ভাই তাদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে উত্তম যাজা বদলা দেন। এই গ্রামবাসীকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের উপর ইস্তেকামতের সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ এই গ্রামে রহমত ও বরকত নাজিল করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ শিফা দেন, আর্থিক অভাবে আছেন আল্লাহ আর্থিক সচ্ছলতা দেন। আল্লাহ আমাদের আগামী আগত রমাদানুল মাস হাতে গোনা কয়েকটা দিন বাকি, এই পবিত্র রমাদানুল মাস পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহর হুকুম পালন করে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। ভাই আমরা এতক্ষণ ধরে আমার ভাই রবিউল ইসলাম সাহেবের মুখ থেকে হাদিস ও কোরআন দিয়ে
অনেক কথা আমরা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা আমলে আনার চেষ্টা করব। ফের আমাদের সামনে ঠিক ভাইয়েরই সমতুল্য আরো আকর্ষণীয় বক্তা, কোরআন ও হাদিসের আলোকে যুক্তিবাদী বাস্তববাদী বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন আলিয়া ভাইজান সাহেব আমাদের সামনে ভাইয়ের মূল্যবান বক্তৃতা পেশ করছেন। আমরা যারা এখনো সাইডে আছি, আশেপাশে আছি, যে আকর্ষণীয় বক্তা উঠলে আমরা আসবো। আলহামদুলিল্লাহ আমাদের বক্তা সবকটাই আকর্ষণীয়, শুধু অভাব আপনাদের। ভাই আমরা যদি কুটুম বাড়ি যাই আর যার বাড়িতে যাই সে যদি না থাকে ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা যে ভাই সাহেব দাওয়াত করেছি, যদি আমরা ভাই সাহেবদের সামনে না আসি ভাই সাহেবদের ভালো লাগবে না। ওই জন্য আমরা যে সমস্ত ভাই ও বাবাজি যারা আত্মীয়র বাড়িতে এসেছি, কি বলে এসেছি, আমরা খড়ম্বা যাচ্ছি জলসা শুনতে, এসে কি করছি, কুটুম বাড়ি আড্ডা মারছি। কত বড় ধাপ্পাবাজ মিথ্যেবাদী। তাই সেই ভাইদেরকে বলবো মিথ্যেবাদীটাকে বর্জন করুন, জলসা এসে বসে যান। আমার ভাই সাইফুদ্দিন সাহেব এখন তার মূল্যমান দাখিল করছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু